আসসালামু আলাইকুম। ব্যাকবন স্কুলের পক্ষ থেকে নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মূল ভাব সম্পর্কিত আলোচনা। মূল ভাব আলোচনায় আজকে এমন একটা গদ্যের মূল ভাব নিয়ে আলোচনা করব যেটা সবারই পড়া খুবই জরুরি, আর এটা শুধু গদ্য হিসেবে স্বীকৃত না, মানে আমাদের জীবন পথের পাথেয় হিসেবে আমরা ধরতে পারি। সেটা হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ফেভারিট প্রবন্ধ আমার পথ প্রবন্ধের মূল ভাব। আচ্ছা, আমার পথ প্রবন্ধের মধ্যে আমরা যে লাইনগুলো পাই, মানে আমার কর্ণধার আমি, এরকম একটা লাইন রয়েছে যে আমি কাউকে মানি না। এই মানি না বলতে কি বেয়াদবি করতে বলতেছে? না, মানে আমাকে কেউ যেন প্রভাবিত না করে ভুল পথে পরিচালনা না করতে পারে, এটার কথা বলতেছে। তো সেই ভুল পথে যেন আপনি পরিচালিত না হন, সেই জন্য কিন্তু আপনার জ্ঞান, বুদ্ধি, গরিমা ইত্যাদি দরকার। এরপর হচ্ছে আমি এমন কাউকে ভক্তি করব, এমনভাবে ভক্তি করব না যাতে করে ভক্তির কারণে তার দোষগুলোকেও আমরা ন্যায় বলবো। আমরা অনেক সময় বলি না, 7 খুন মাফ, একটা কথা বলি। তো মানে এত ভক্তি করি আমরা কোনো গুরুকে, দেখা যায় তিনি অন্যায় করলেও আমাদের কাছে অন্যায় মনে হয় না, এটা ন্যায় মনে হয়। এটা আরেকটা ভুল। এরপরের কথাটা হচ্ছে স্পষ্ট কথা বলায় কোনো অভিনয় থাকতে পারবে না। আরে ভাই, সত্য কথা বলবো, স্পষ্টভাবে কথা বলবো। আপনি যদি স্পষ্টভাবে কথা বলাটা যদি অনুনয় বিনিময় করে ছোট করে বলেন, তাহলে আপনার উপর অন্যই প্রভাবিত করবে। ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করেন যে আমি কেমিস্ট্রি সম্পর্কে কিছুই জানি না, আপনি সায়েন্সের স্টুডেন্ট। এখন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এই কেমিস্ট্রি এমনি পড়ো, এমনি এমনি পড়বা টপিকগুলো, হ্যাঁ, আর আপনি মেনে নিচ্ছেন। তার মানে কি বোঝা যাচ্ছে? আসলে আপনার কেমিস্ট্রি পড়ার জ্ঞানই নেই। আমি যেহেতু কেমিস্ট্রি সম্পর্কে মূর্খ, আমি যদি আপনাকে নির্দেশনা দিই এটা কেমনে কেমিস্ট্রি পড়তে হবে, আর আপনি যদি সেটা মানতে হয়, তাহলে তবে এটা হবে না, ঠিক না? আমরা অনেক সময় দেখা যায় যে যে বিষয়ে জানে না তার কাছ থেকে আমরা সেই বিষয়ে পরামর্শ নিই। কেন নিই? যাতে করে উনি গুরু মানুষ, উনি মুরব্বী মানুষ। আরে ভাই, আমি মুরব্বী হইতে পারি, কিন্তু আমি বিশেষজ্ঞ বা ওই বিষয় জ্ঞান আমার নাও থাকতে পারে, ঠিক না? মুরব্বী হইলে তো আমরা আইনস্টাইন হয়ে যেতে, ঠিক না? এই বিষয়গুলো আমার পথ প্রবন্ধের মধ্যে তুলে ধরা হয়েছে। আপনারা আশা করি খুব ভালো করে পড়েছেন। আসেন, আমার পথ প্রবন্ধে লেখক এমন এক আমির প্রত্যাশা করছে। এই আমি দিয়ে কিন্তু দুইটা অর্থ আমরা ধরতে পারি। একটা মুই কি হনু রে, আমার চেয়ে হামচে ডাঙর কোন হয়, এভাবে যদি আমরা বলি, এই আমির কথা বলতেছে না, মানে যিনি অহংকার দেখান এই আমির কথা বলতেছে না। এখানে বলা হচ্ছে এমন আমি যাকে অন্য কেউ প্রভাবিত করতে পারবে না, এমন আমির কথা বলতেছে। মানে অহংকারে পা পড়ে না, এরকম যেন না হয়। এমন আমির প্রত্যাশা করেছেন যিনি সত্য প্রকাশে নির্ভীক, সত্য প্রকাশে নির্ভীক ও অসংকোচ। কারো অসংকোচ মানে বুঝছেন, যে আমরা সত্য কথা বলি কিন্তু এত কাঁচোমাচো হয়ে বলি যেন আমি মিথ্যা কথা বলতেছি, এরকম যেন আমাদের না হয়। আবার অসংকোচ মানে এই না একবার মুখের সামনে ঠুসঠাস করে সত্য কথা বলে ফেলবেন, না, এমন না। আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে, মানে সত্য বলতে না পারেন কমপক্ষে মিথ্যা প্রচার করবেন না, এরকম বিষয়টা। একই সঙ্গে এক মানুষকে অন্য মানুষের সাথে মিলিয়ে আমার করে গড়ে তুলতে চেয়েছেন, বুঝতে পারছেন? একদল মানুষকে অন্যের সাথে মিলিয়ে আমার, আমার বলতে কি বোঝাচ্ছে? সব শ্রেণী বিশ্বের মানুষ সবাই হচ্ছে আমার ভাই। মানুষ মানে হচ্ছে তাদের মধ্যে একটা মিল বন্ধন থাকবে, সেটা এখানে তুলে ধরতে চেয়েছেন। আত্মকে চেনার আলোকবর্তিকা। আপনারা নিশ্চয়ই সক্রেটিসের একটা উক্তি শুনেছেন, নো দাই সেলফ, তুই নিজেকে চিন। আমরা যদি সবাই নিজেকে নিজে চিনতে পারি, তাহলে বুঝতে পারবো যে আমাদের ভিতরে কিন্তু কিছু লুকায়িত শক্তি আছে, ঠিক না? আমরা নিজেদেরকে কিন্তু নিজেরা চিনি না, ওইটাই বলতেছে। দেখেন, আত্মকে চেনার আলোকবর্তিকা রূপে প্রামোদিক নিজেই আবির্ভূত হয়েছেন, মানে নিজেরাই আমি নিজে চিনতে পারছি। তিনি নিজেই নিজের কর্ণধার, বুঝতে পারছেন বিষয়টা? তিনি নিজেই নিজের কর্ণধার। তিনি না বুঝে কারো বাণীকে বেদবাক্য, বেদবাক্য মানে বুঝেন তো, ধর্মীয় গ্রন্থের বাক্য, কোরআনের বাক্য, বেদের বাক্য, তো এগুলো নিয়ে তো কোনো সমালোচনা করা যায় না, ধর্মীয় গ্রন্থ। কিন্তু আমরা তো মানুষ, মানুষের কথা নিয়ে অবশ্যই সমালোচনা থাকবে, মানুষের কথা নিয়ে অবশ্যই তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে। তো এইটাই বলতেছে, তিনি না বুঝে কারো বাণীকে বেদবাক্য বলে সমীহ করবেন না। আরে ভাই, গুরুজন কইছে, গুরুজন বললে কি হয়েছে? এরকম কোনো ভয়ের কাছে মাথা নত করবেন না, কেননা আত্মকে বা নিজেকে চেনার পরে যে শক্তি বা আত্মনির্ভরতা আসে, সে এই দেখছেন এই লাইনটা, নিজেকে চেনার পরে যে আত্মনির্ভরতা আসে, সেখানে কাউকে ভয় করার প্রশ্নই উঠে না। কেন ভয় করব? অকারণে না বুঝে কাউকে বিনয় পর্যন্ত দেখাতে রাজি না। অকারণে না বুঝে বিনয় মানে বুঝেন? আপনি মনে করেন এমন একজন লোকের সামনে গেছেন, উনি ভুল বলতেছে, অথবা বলতেছে সূর্য পশ্চিম দিকে উঠে, জি স্যার, জি স্যার, মানে সহমত ভাই টাইপের, হ্যাঁ, এরকম যেন কোনো না হয়।
আমি যেটা বুঝি না সেটা জানার চেষ্টা করব। কেউ যদি কোনো কিছু ভুল হয় তাহলে বিনয়ের সাথে তাকে সে ভুলের কথা ধরায় দিব। বুঝতে পারছেন স্টুডেন্ট? সব জায়গায় মাথা নাড়াইলেই হবে না, এটা বলতেছে। অকারণে না বুঝে বিনয় পর্যন্ত দেখাতে রাজি নন প্রাবন্ধিক। তিনি বিশ্বাস করেন নিজের সত্য, আদর্শ ও সত্তাকে চেনার মাধ্যমে সব চেনা যায়। জাতির বর্তমান দৈন্য ও করুণ পরিস্থিতির জন্য ভারতবর্ষের মানুষদের পরনির্ভরশীল ও দাসত্ব বৃত্তি মানসিকতা দায়ী করেছেন। হ্যাঁ, রাইট, ভারতবর্ষের দাসত্ব বৃত্তির মানসিকতাকে দায়ী করেছেন। ভারতবর্ষের মানুষদের পরনির্ভরশীল। আচ্ছা, পরনির্ভরশীলের একটা ব্যাখ্যা দিই। আপনারা পলাশির যুদ্ধ নিয়ে যখন পড়েন তখন সবাই এর কথাটা বলেন, হ্যাঁ মির্জাফর এই করছে, জগৎ শেঠ এই করছে, ইত্যাদি ইত্যাদি। সেখানে ষড়যন্ত্রকারী ছিল মাত্র 6 জন। তো এইটা, আচ্ছা 6 জন কিভাবে যুদ্ধ পরিবর্তন করে দেয়? কেন? মির্জাফরকে যদি আপনি শুধু দায়ী করেন, মির্জাফরের সাথে যারা সেনা সদস্য ছিল তারা কি এর সাথে দায়ী না? অবশ্যই দায়ী। এই জন্যই বলতেছে, দেখেন, পরনির্ভরশীল, অমুকে যা বলবে তাই না, এরকম হতে পারবে না। দাসত্ব বৃত্তি, আমরা কিছু একটা কিনতে গেলে হচ্ছে অন্য দেশ, অন্য কাউকে অনুকরণ করে কিনে, এটা হচ্ছে দাসত্ব বৃত্তি। অন্যের কাছ থেকে কিছু নেওয়া যাবে, তবে সেটা ভালো জিনিস নেওয়া হবে, খারাপ জিনিস না। মানসিকতাকে দায়ী করেছেন। পরাবলম্বনকে বাদ দিয়ে আত্মনির্ভরতা অর্জনের সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পরাবলম্বন বাদ দিয়ে পরনির্ভরতা ও সংকোচ থেকে বের হয়ে, দেখছেন একটা বিষয়, 1 নম্বর হচ্ছে পরনির্ভরতা, আর একটা হচ্ছে সংকোচ। সংকোচের বিষয়টা কি? আমি জানি তুমি মিথ্যা, আমি জানি আমি সত্য, তারপরও সত্যটা বলতে পারতেছি না, এরকম। সংকোচ থেকে বের হয়ে মানবতাবোধ জাগ্রত করে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি স্থাপনের মধ্যে দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে এখানের মূল আবেদন। কেননা মানবতাবোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে। কি বলতেছে দেখেন, মানবতাবোধ আগে জাগ্রত হইতে হবে, এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। দেখেন, ধর্মীয় ভিন্নতা থাকতেই পারে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে, কিন্তু ধর্মীয় বৈষম্য থাকবে না, যে মুসলমান হলে অধিকার পাবো, হিন্দু হলে অধিকার পাবো না, এটা হবে না। তো কি বলতেছে দেখেন, ধর্মের সঙ্গে ধর্মের বিরোধ থাকতে পারবে না, ধর্মের সাথে ধর্মের ভিন্নতা থাকতেই পারে। সম্ভব হলে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে গোটা মানুষকে ঐক্যবদ্ধ করা। সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, সমৃদ্ধ তথা পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে। আর তার অসাম্প্রদায়িক মানে বুঝছেন তো, সম্প্রদায় নিয়ে বাড়াবাড়ি না করা। বৈষম্য, এটা রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? তো কি বলতেছে দেখেন, এগুলো যদি আমরা করতে পারি, সবাইকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে বৈষম্যহীন একটা পৃথিবী গড়ে তোলা সম্ভব। আর এই ঐক্যের মূল শক্তি হচ্ছে কি? সম্প্রীতি। তবে এই সম্প্রীতি স্থাপন করতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হইতে হবে। এই জন্যই বলতেছেন হচ্ছে আমার কর্ণধার আমি। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তাহলে মূল থিমটা হলো কি, একটা অসাম্প্রদায়িক সমাজ কিংবা একটা বৃহত্তর মানব সমাজ গঠনের জন্য আমাদের মধ্যে দৃঢ়তা থাকা উচিত। এই দৃঢ়তা থাকতে অনেক বাধা বিপত্তি আসতে পারে, সে বাধা বিপত্তি দূর করার জন্য আমাদের দরকার আগুনের সম্মার্জনা বা অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস। সেই দুরন্ত সাহসের আহ্বান জানিয়ে কিন্তু আমার প্রবন্ধটি লেখা হয়েছে, আমার পথ প্রবন্ধটি। তো আশা করি আপনারা ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।